বান্দার যখন আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছে সব কিছু পেয়েছে বান্দা আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে আল্লাহ পাক আরো তাকে বাড়িয়ে দেয়। আপনি যা কিছু পাবো বেশিটা আপনার কাছে যা আছে তা পেয়ে তুমি শুকর আদায় করে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে এতটুকু দিয়েছো, আমার চেয়ে আরো অনেক গরিব আছে, আমি যেভাবে চলতে পারি, আমি যেভাবে খাইতে পারি, আমি যেভাবে পরিবার পরিজন নিয়ে শান্তিতে ঘুমাইতে পারি, আল্লাহ কত বড় সারা কত অসহায় আল্লাহ আমাকে দিয়েছো। ভালো বান্দার পরিচয়। আল্লাহ অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অঙ্গ দিয়েছে, তার একটা অঙ্গ নাই সে বুঝে কত কষ্ট। এই জন্য যার মধ্যে সব অঙ্গ রয়েছে ওই বান্দা কখনো গরিব নয়। যার কাছে হাত আছে পা আছে তার সব অঙ্গ বালা, এই বান্দা কখনো গরিব নয়। গরিব হয়ে তারা হাত নাই পাও নাই, যাদের অঙ্গ নাই চলতে পারে না তারাও গরিব। আজকে তো আমরা অনেক মানুষ গরিবের বেশ ধরে, অথচ সে 500 টাকা 1000 টাকা রুজি করতে পারে। এগুলা বাদ দিয়ে মানুষের কাছে গরিবের বাদ ধরে, ভিক্ষুকের বাদ ধরে মানুষের কাছে হাত কামে হিসাব দিতে পারে। আপনার কাছে ছড়া রুজি করার আল্লাহ নিয়ামত জমিনের মধ্যে আল্লাহ পাক চিঠিয়ে রাখছে, বান্দারে তুমি নিয়ামত তালাশ করো, তুমি কর্ম করো। আমি তোমাদেরকে রিজিক দিয়েছি জায়গায় জায়গায়, এক জায়গায় নয় অন্য জায়গায় যাও, এক জায়গায় যে শেষ হয়ে যায় অন্য জায়গায় আল্লাহ পাক রিজিক রাখছে। দরকার হয় তোমার যদি নিজের দেশের মধ্যে রিজিক না থাকে অন্য দেশে যাও। আজ দেখেন আমাদের প্রবাসী ভাইরা এই আরবের কোন হারাম করে পরিবার পরিজন মানব আছে, নিজের সন্তান আছে, এই রিজিকের জন্য তারা বিদেশে দিনে রাত কষ্ট করতেছে, পান করে খাইতেছে। অথচ যে ছেলেটা বাড়িতে নিজে এক গ্লাস পানি পর্যন্ত কলস থেকে বা জগ থেকে দিয়ে খায় নাই, মাকে বলে মা আমাকে একটু পানি দাও। অথচ আজকে দিকে প্রবাসী ভাইয়েরা কত কষ্ট নিজে রান্না করতে পান করতে হয়, তার মধ্যে ঘুম থেকে উঠতে হয়, তার মধ্যে কাজে যেতে হয়, কত কষ্ট একমাত্র রিজিকের জন্য, পরিবারের জন্য। তারা পারতো দেশের মধ্যে এভাবে অনেক মানুষ যেভাবে নিজের শরীরকে কষ্ট দেয় না, বেকার হিসেবে চলে, তারা রুজি করে তারা রুজির পায় টাকাই থাকে। তারা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে তোমাদেরকে আমি যা রিজিক দিয়েছি তোমরা তালাশ করে পেয়ে তোমরা আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ যখন বলবা আমি আল্লাহ তোমার রিজিক আরো বাড়াই দিব, বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যারা আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ ওজন কতটুকু হবে? এমন বাক্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওজন সারা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, আলহামদুলিল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, এখানে আলহামদুলিল্লাহ বাকি হবে, বলে সুবহানাল্লাহ। কত বড় বাক্য আলহামদুলিল্লাহ। আল্লাহর সকল প্রশংসা। আল্লাহ তোমার জন্য আমার খাওয়া, তোমার জন্য আমার জীবন, তোমার জন্য আমার মরণ, তোমার জন্য আমার রিজিক, তোমার জন্য সবকিছু। আলহামদুলিল্লাহ বলি আল্লাহ পাক বান্দার খুশি হয়ে যায়। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, দুইটা বাক্য সহজ বাক্য মানুষের কাছে খুব সহজ কমন বাক্য, ওই দুইটা বাক্যের উপর বান্দা বলে, বান্দা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। দুইটা বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী বলেন এই দুইটা বাক্য যারা সর্বদা যারা পাঠ করবে, যারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলবে, আসলে ময়দানে কিয়ামতের ময়দানে ওই বান্দার আমল নামার মধ্যে বিদায়ের পাল্লা ভারী হয়ে যাবে, কুরআন পাতা হালকা করে দিবে। বিদায়ের পাল্লা যখন বান্দার জন্য ভারী হয়ে যাবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন জানাই দিবে যে বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বললো, আমার বান্দারে মাফ করে আমি জান্নাতি মেহমান বানাই দিলাম, বলেন সুবহানাল্লাহ।